দুর্গাপুরের কোকোভেন থানায় গত মাসে 19 তারিখে একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত করে মোট 4 জনকে গ্রেপ্তার করে, যারা এই জাল লাইসেন্সের চক্র ও অবৈধ বন্দুক কারবারের সঙ্গে যুক্ত। গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ 34টি স্ট্যাম্প ও স্ট্যাম্প প্যাড পাওয়া যায়। স্ট্যাম্পগুলো রাজ্য সহ ভিন রাজ্যের জেলার শাসকের নকল স্ট্যাম্প উদ্ধার করে। সেই স্ট্যাম্পগুলিতে কালি লেগে থাকায় বোঝা যায় এটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও 5টি প্যাড পাওয়া যায়। পুলিশ জানিয়েছে এই চক্রের কাজ ছিল জাল লাইসেন্স দেওয়া টাকার মাধ্যমে। ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, তদন্ত চলছে, সবটা এখনো পরিষ্কার নয়। তদন্ত করে দেখা যাবে কি কি উপায়ে এরা এই ব্যবস্থা চালানো হতো। ये आगामी 19 गतकाल 19 अगस्टे আমরা কোকোভেনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি। ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোকোভেন থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে, যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা, আর 34টা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি, যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা, যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাবার জন্য ওটা ইউজ হতো। আপনাদের কাছে ওটা রাখা আছে, আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে, মানে কালিটা আছে। তাহলে সেটা আমরা জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে, এবং 2টা গান লাইসেন্স ফেক রেডি পেয়েছি, রেডি কন্ডিশনে, আর 5টা এরকম বুকলেট পেয়েছি, গান লাইসেন্সের বুকলেট, যেটা ব্ল্যাঙ্ক ছিল। তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল। এই পুরো কেসে আমরা এখন অবধি 4 জনকে ধরতে পেরেছি। এই 4 জনের মধ্যে একজন বক্সার ডিস্ট্রিক্টের আছে, ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায়। ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত। এবং একজন আছে, তার নাম আছে বিক্কি যাদব, ও কিন্তু এই সব ফেক ইলিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করতো, সেল করতো। আর 2 জন আছে, রাকেশ বর্নওয়াল আর কৈলাশ সোনার, যাদের বাড়ি আসানসোল সাউথ পিএসএ আন্ডারে আছে, যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডল ম্যানের কাজ করতো, যারা এদের কাছ থেকে যারা প্রিপেয়ার করতো এই ফেক লাইসেন্স, তাদের কাছ থেকে নিয়ে আর ক্লায়েন্টকে ওরা দিত। এখন অবধি 4টা আমরা জানতে পেরেছি। এই কেসে আরও তদন্ত চালু আছে, আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো গ্যাংটাকে আমরা ধরতে পারবো। দুর্গাপুরে কোথায় ঘাটি করেছিল এরা? দুর্গাপুরে কোথায় ছিল? দুর্গাপুরে ছিল না, এরা কুলটি থানার আন্ডারে ছিল। কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস। বলছি সাহেব, এরা কি তাহলে লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো, মানে দুটোই দিত কাস্টমারকে? এখন অবধি সেটাই পাওয়া গেছে, কিন্তু এখন জাস্ট কালকেই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে। আর একটা আর্মস লাইসেন্স, আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে, ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এরা নিত, প্রকিউর করতো, এবং কিভাবে বাকিদেরকে সাপ্লাই। এই যে 2 জন যারা এডিপিসি এলাকার মধ্যে, এদের কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড পাওয়া গেছে? এটা সব আমরা এখন আগামীকাল তদন্ততে সব দেখবো আমরা। কতদিন ধরে স্যার এরা এই কাজ করছিল সেটাও এখন আমরা দেখব। এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, এবং এটা একটা বড় রিকভারি আছে, যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এর গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে। এটাতে 16 ডিস্ট্রিক্ট আছে বিহারের,
8 ডিস্ট্রিক্ট আছে পশ্চিম বাঙ্গালের, যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে। তো সেটাও আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে ইয়া তো স্টোলেন আছে, ওদের কাছ থেকে চুরানো আছে এটা, ইয়া এরা এখানে কারো কাছ থেকে এটা ডুপ্লিকেট বানিয়েছে। কত বড় সফলতা বলে মনে করছি ইউজ হচ্ছে এই স্ট্যাম্পগুলো কি অরিজিনাল যেরকম ডিএমরা ইউজ করেন সেই একই? আমাদেরকে এক একটা ভেরিফাই করতে হবে, সেটা আমরা এখন জিজ্ঞাসা করে জানবো। নেক্সট জানবো যে এটা কি কোথা থেকে চুরি করা আছে বা এটা ফেক বানানো আছে, কেন কি এটা তো 34 ডিস্ট্রিক্টের আছে, বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে, একটা আমরা ভেরিফাই করব। থানা থেকে একটা কেস হয়েছিল, ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে, গত অগস্ট মাসে কেস হয়েছিল। তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল, ওই র্যাকেটটাই পুরো আমরা ধরতে পেরেছি। কোর্টে প্রোডাকশন হয়ে গেছে, আজকে রিমান্ড আমরা নিয়েছি। ওটা 7 ডেজের রিমান্ড আমরা পেয়েছি। কত বড় সাফল্য বলে মনে করছেন এটাকে? এটা এখন ন্যাচারালি একটা সাকসেস আছে, কিন্তু এটাতে আরও যদি আমরা অনেক কিছু পাই, সাপোজ আর যারা ইনভলভ আছে এই আর্মস ম্যানুফ্যাকচারে বা কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে, আরও যদি আমরা পাই তাহলে আরও ভালো। কিন্তু এই 34টা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য। বলছি এই কেস ছাড়া কি এটা আমরা এখন তদন্ততে দেখব, আর বাকি আমরা এটাতে কুলটি থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট যে আমাদের আছে তাদেরকেও লুপে নিয়েছি। তো যদি ওদের অন্য কোনো ক্রাইম রেকর্ড থাকে তো ওখান থেকেও জানতে পারবো, এবং আমাদের এদের জিজ্ঞাসাবাদ করেও আমরা জানতে পারবো। ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যখন ভেরিফাই হবে তখন এই সব জিনিস আমরা ধীরে ধীরে জানতে পারবো। যেভাবে বললাম আমি, 7 দিনের অলরেডি আমরা রিমান্ড পেয়েছি, তো এদেরকে ডিটেলভাবে ইন্টারোগেশন করা হবে। এখানে কোকোবন থানাতেও এবং কুলটি থানাতেও এদেরকে ইন্টারোগেশন করা হবে। ঠিক আছে স্যার, এই সামনে করব, মোবাইল সামনে করব। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24। এবার সামনে নিয়ে যাব মোবাইল।